টি-20 বিশ্বকাপের পর প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট দল। শারজাতে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মুখোমুখি করবে টাইগাররা। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটের পর এবার শান্তর নেতৃত্বে ভিন্ন ফরম্যাটে ভিন্ন প্রতিপক্ষের সামনে দাঁড়াচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের পর টানা 2টি টেস্ট সিরিজ ও একটি টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের। যদিও পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ে কৃতিত্ব অর্জন করেছিল টাইগাররা, তবে ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে টানা পরাজয়, সেই পরাজয়টাই হয়তো বাংলাদেশকে একটু পিছিয়ে দিয়েছে। এবারের সিরিজে দলের প্রধান অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্রামে থাকায় এবং উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস অসুস্থ থাকার কারণে দলে নেই। এছাড়া ভিসার সমস্যার কারণে স্কোয়াডে আরও 2 ক্রিকেটার সময়মতো আমিরাতে পৌঁছাতে পারেনি। সিরিজের আগের দিন সংবাদ সম্মেলনে দলের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, সব কিছু যদি স্বাভাবিকভাবে হতো তাহলে দলের জন্য ভালোই হতো, কিন্তু অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তাই যতটুকু সামর্থ্য আছে তা কাজে লাগানোর চেষ্টা করব। আশা করছি সামনের ম্যাচগুলোতে ভালো কিছু হবে। বাংলাদেশের ব্যাটারদের জন্য আফগান পেসার ফজল হক ফারুকীর বড় চ্যালেঞ্জ হিসাবে থাকছেন, তবে শান্ত সিরিজ নিয়ে আশাবাদী। তিনি বলেন, ফারুকী অবশ্যই তাদের দলের একজন দারুণ বোলার, তবে তার বিরুদ্ধে আমাদের কিছু খেলার অভিজ্ঞতাও রয়েছে। টপ অর্ডারে যারা ব্যাট করবে তাদের নতুন বল সামলানোর দায়িত্ব নিতে হবে। অধিনায়ক আরও বলেন, টপ অর্ডারে যারা আছে তাদের চাপ মুক্তভাবে খেলাটা উপভোগ করতে হবে। আমি চাই না কেউ বাড়তি চাপ নিক, সবাই তাদের সামর্থ্য অনুযায়ী দলের জন্য খেলুক এবং ম্যাচের শুরুটা যেন শক্তভাবে করতে পারে। বাংলাদেশ এই সিরিজ জয় নিশ্চিত করতে ব্যাটিং অর্ডার সহ প্রতিটি খেলোয়াড়ের কাছ থেকেই সর্বোচ্চ পারফরমেন্সে